প্রণম্য শ্রী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের বিখ্যাত মহালয়ার মহিষাসুর মর্দিনীতে বর্ণিত রয়েছে, দেবী সজ্জিতা হলেন অপূর্ব রণচণ্ডী মূর্তিতে, হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র এবং দেবতারা একে একে অস্ত্র তুলে দিলেন মা দুর্গার হাতে। মা দুর্গা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে চললেন মহিষাসুরকে বধ করার জন্যে। তো হঠাৎ করে এই প্রসঙ্গ কেন বলছি? প্রসঙ্গ বলছি এই কারণে যে এখানে ভারতকে অস্ত্রশস্ত্রে সজ্জিত করার জন্যে মেতে উঠেছে বহু দেশ, যার মধ্যে রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আমেরিকা এবং রাশিয়া। আমি অভি, ওয়েলকাম টু বেঙ্গল স্ফিয়ার। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ এবং সেই সাক্ষাতের ফলে ভারতীয় বায়ুসেনার ভাড়ারে যে F-35 পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান আসছে, এটা কম বেশি সবার জানা। কিন্তু এর পাশাপাশি লোকচক্ষুর আড়ালে রুশ ডিফেন্স ম্যানুফ্যাকচারার রোসোবোর্ন এক্সপোর্ট, তারা ভারতকে রাশিয়ার পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট সুখোই 57 বিক্রির প্রস্তাব দিয়েছে এবং যা কখনোই হয়নি সেটা আমরা দেখলাম বেঙ্গালুরুতে ডিফেন্স এয়ার শোতে, যেখানে রাশিয়ার S-57 এবং আমেরিকার F-35 মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। আসলে এই মুহূর্তে ভারত কিন্তু চীন বা পাকিস্তানের থেকেও সামরিক দিক থেকে পিছিয়ে পড়ছে, কারণ ভারতের হাতে কোনো পঞ্চম প্রযুক্তির যুদ্ধ বিমান নেই। উল্টো দিকে চীনের হাতে রয়েছে পঞ্চম প্রযুক্তির যুদ্ধ বিমান, যেটি ইতিমধ্যেই পাকিস্তান অর্ডার করেছে, যদিও তারা খেতে পায় না, কিন্তু অস্ত্রশস্ত্রের কমতি নেই। এবং সারা পৃথিবীকে চমকে দিয়ে চীন ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমানের প্রোটোটাইপ আকাশে উড়িয়েছে। আর ভারতের হাতে রয়েছে 4.5 জেনারেশনের রাফায়েল, এটি ভারতের সর্বাধুনিক যুদ্ধ বিমান। এই ভারতের এই মুহূর্তে যতগুলো স্কোয়াড্রন থাকা দরকার তার থেকে অনেক কম, অর্থাৎ 45-এর জায়গাতে 32 মতো স্কোয়াড্রন রয়েছে। তার মধ্যে উড়ন্ত কফিন বলে পরিচিত MiG-21, যেগুলো প্রায় বাতিলের দলে, সেগুলোও রয়েছে। ভারত প্রথমে চেয়েছিল যে এই পুরনো মিগ বিমানগুলোকে বসিয়ে হ্যাল, হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডে উৎপাদিত তেজস মার্ক 2 দিয়ে নতুন স্কোয়াড্রন গড়ার। তেজস মার্ক 2 স্বদেশি প্রযুক্তিতে তৈরি। তো তেজস মার্ক 2 তৈরির একটা বড় অংশ উপকরণ আসে আমেরিকা থেকে। জো বাইডেন সরকার কিন্তু এই তেজস মার্ক 2-র যে উপাদানগুলো আমেরিকা থেকে এক্সপোর্ট হয় জেনারেল ইলেকট্রনিক্সের থেকে, সেগুলো বন্ধ করে দিয়েছে। ফলে কদিন আগেই ভারতীয় বায়ুসেনার প্রধান আফসোস করেছিলেন যে হ্যাল প্রয়োজন মতো তেজস মার্ক 2 যুদ্ধ বিমান সাপ্লাই দিতে পারছে না। তাই এই জন্যেই ভারতের প্রয়োজন পঞ্চম প্রযুক্তির যুদ্ধ বিমান। এখন ইন্টারনেট খুললেই দেখবেন একটা খুব কমন ডিবেট চলছে যে ভারতের কার অফারকে অ্যাকসেপ্ট করা উচিত। ভারতের আমেরিকার F-35 এই বিমানটি কেনা উচিত, নাকি রাশিয়া যেটা অফার করেছে সুখোই 57 সেটি কেনা উচিত? সবচেয়ে উন্নত মানের মারণাস্ত্র, অত্যাধুনিক সেন্সার সিস্টেম, এবং যেহেতু এটা পঞ্চম প্রযুক্তির যুদ্ধ বিমান এবং পঞ্চম প্রযুক্তির যুদ্ধ বিমানের একটা বড় গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে স্টেলথ ক্যাপাবিলিটি থাকবে, অর্থাৎ শত্রুর রাডারে আসবে না। তাই এটিও কিন্তু যখন শত্রু এলাকায় F-35 ঢুকে পড়ে কাকপক্ষীয় টের পায় না। ডোনাল্ড ট্রাম্প ভারতকে চাপ দিচ্ছেন F-35 কেনার জন্যে, কিন্তু এর ব্যক্তিগত কিছু অসুবিধে রয়েছে। প্রথম কথা হচ্ছে যে F-35-এর দাম তুলনামূলক বেশি, অর্থাৎ একটা F-35-এর দামে আপনি দুটো রাশিয়ান সুখোই বিমান কিনতে পারেন। 2, F-35-এর নির্মাতা সংস্থা লকহিড মার্টিন, তারা কোনো মতেই ভারতকে এর প্রযুক্তি সরবরাহ করবে না, অর্থাৎ মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট এখানে কার্যকরী হবে না।
F-35 রক্ষণাবেক্ষণের খরচ অনেক বেশি এবং এর সমস্ত পার্টস একমাত্র আমেরিকাতেই পাওয়া যায়। তার থেকেও বড় কথা হচ্ছে দুটি। এক, ভারত সাধারণত রাশিয়ান প্রযুক্তির যুদ্ধবিমান ব্যবহার করেছে। মিরাজ হতে পারে, মিগ হতে পারে, সুখোই হতে পারে। আমেরিকান প্রযুক্তির কোনো যুদ্ধবিমান ভারত আজ পর্যন্ত ব্যবহার করেনি। তাই যখন এই আমেরিকান যুদ্ধবিমান আসবে, সেখানে পাইলটদের আলাদা ট্রেনিং দিতে হবে এবং মার্কিন যুদ্ধবিমান রাখার জন্যে আলাদা পরিকাঠামো তৈরি করতে হবে, যেটা অত্যন্ত ব্যয়বহুল। আর সব থেকে গুরুত্বপূর্ণ অসুবিধে হচ্ছে, যেহেতু প্রযুক্তি হস্তান্তর করবে না আমেরিকা বা তার প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির সংস্থা লকহিড মার্টিন, তাই সফটওয়্যার আপডেট বা অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে পাসওয়ার্ড বা ইলেকট্রনিক যন্ত্রাংশ, এগুলোর জন্য পুরোপুরি আমেরিকার ওপরে নির্ভরশীল থাকতে হবে। পাকিস্তানকে F-16 দিয়েছে আমেরিকা এবং পাকিস্তান তারা আমেরিকার অনুমতি ছাড়া F-16 নিয়ে অন্য কোনো দেশে ঢুকতে পারে না। অর্থাৎ এক গাদা আপনার উপরে শর্ত আরোপ করা হবে যদি আপনি F-35 নেন, এবং যেটা আসলে আপনার বায়ুসেনাকে পরাধীন করে রাখবে। আসলে আমেরিকা F-35 দিতে চাইছে এই কারণে যে চীন হচ্ছে এখন আমেরিকার সব থেকে বড় শত্রু এবং হিসেব বলছে যে কয়েক বছরের মধ্যেই চীনের সামরিক ক্ষমতা আমেরিকাকে ছাড়িয়ে যাবে। এখন চীনকে কাউন্টার করতে গেলে বিশ্বস্ত সঙ্গী আমেরিকা ভারতকে দেখতে পাচ্ছে। তাই ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশ না হওয়া সত্ত্বেও ভারতকে তারা F-35 অফার করছে। এখানে খেয়াল রাখতে হবে যে তুরস্ক কিন্তু ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশ। তুরস্ক আমেরিকার কাছে F-35 কিনতে চেয়েছিল, কিন্তু আমেরিকা দেয়নি। সুতরাং আমেরিকা তার নিজের স্বার্থে F-35 ভারতকে দিতে চাইছে, কিন্তু F-35 কিনলে F-35 ইউজ করার ক্ষেত্রে ভারতীয় বায়ুসেনার কতটা স্বাধীনতা থাকবে, সেটা একটা প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে। পরে আসি F-35 চিরপ্রতিদ্বন্দ্বী রাশিয়ার সুখোই যুদ্ধবিমান Su-57। যুদ্ধের আকাশে সুখোই হচ্ছে পিতামহ ভীষ্মের মতোই। সুখোই 57 হচ্ছে ডাবল ইঞ্জিন বিশিষ্ট স্টেলথ ফাইটার জেট। আকাশ এবং ভূমি দু জায়গাতেই নিশানায় এবং ধ্বংসে তুখোর। শব্দের প্রায় দ্বিগুণ বেগে ছোটে এই যুদ্ধবিমান, গতিবেগ ঘন্টায় 2200 কিলোমিটার, এবং সুখোইয়ের গায়ে আটকানো যায় বিধ্বংসী সব মারণাস্ত্র এবং তাতে এর গতিবেগ একটুও কমে না। এটি বলতে পারেন আকাশে অপ্রতিরোধ্য। পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান হওয়ার জন্যে সুখোইও কিন্তু রাডারে আসবে না। এখন আপনি বলতেই পারেন তাহলে তো সুখোই বেটার অপশন, ভারত সুখোই নিতে পারে, কিন্তু ব্যাপারটা একটু জটিল। যদিও ইন্ডিয়ান এয়ারফোর্স রাশিয়ান যুদ্ধবিমান অপারেট করতে অভ্যস্ত, কিন্তু সুখোই 57 যদি অর্ডার করা হয়, সেটা কতদিনে ডেলিভারি হবে তার কোনো গ্যারেন্টি নেই। কারণ রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধে ইতিমধ্যেই বিব্রত। তাদের নিজেদের অস্ত্রশস্ত্র উৎপাদন করতেই তাদের সময় চলে যায়। ফলে সুখোই 57 অর্ডার দিলে মোটামুটি 2 স্কোয়াড্রন মতো সুখোই 57-এর বহর করতে গেলে 10 থেকে 12 বছর অপেক্ষা করতে হবে, অ্যান্ড দ্যাটস এ লং টাইম। 2 নম্বর ব্যাপার হচ্ছে সুখোই 57 তার অনেক যন্ত্রাংশ কিন্তু চীন থেকে আসে, যেহেতু রাশিয়াতে আমেরিকান স্যাংশন রয়েছে। এখন যেহেতু চীন হচ্ছে ভারতের প্রধানতম শত্রু, তাই যে যন্ত্রাংশগুলো চীন থেকে আসে সেগুলি তার গুণমান এবং তার স্পাই ক্যাপাসিটি আছে কিনা সেটা নিশ্চিত করে বলা সম্ভব নয়। তৃতীয়ত, সুখোই 57 কিন্তু সেই অর্থে যুদ্ধে পরীক্ষিত নয়। F-35 যেমন আফগানিস্তান যুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন যুদ্ধে, মধ্যপ্রাচ্য বিভিন্ন যুদ্ধে পরীক্ষিত, সুখোই 57 কিন্তু পরীক্ষিত নয়। এবং ভারত যদি সুখোই 57 কেনে, তাহলে খুবই সম্ভাবনা রয়েছে আমেরিকা ভারতের নিজস্ব তৈরি হ্যালের তেজস মার্ক 2-তে
জেনারেল ইলেকট্রনিক্স যে সমস্ত ইকুইপমেন্ট সাপ্লাই করে সেগুলো বন্ধ করে দেবে এবং ভারতের তেজস মার্ক টু প্রকল্প মুখ থুবড়ে পড়বে। ভারত ইতিমধ্যেই চেষ্টা করছে তাদের পঞ্চম প্রযুক্তির যুদ্ধবিমান নিজেরা তৈরি করতে, যার নাম দেওয়া হয়েছে অ্যামকা, অর্থাৎ অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট। কিন্তু 2035 সালের আগে এর বাণিজ্যিক উৎপাদন হওয়ার কোনো সম্ভাবনা নেই। অ্যামকা 1 হবে 5th জেনারেশন, অর্থাৎ 2035 সালে আমরা দেশীয় 5th জেনারেশন ফাইটার প্লেন পাবো এবং অ্যামকা মার্ক 2 যেটা নাকি 6th জেনারেশন হবে বলে ধরা আছে, কোনো বিশেষ ডেভেলপমেন্ট হয়েছে বলে জানা যায়নি, সেটি কবে আসবে একদমই অনিশ্চিত, যেখানে চীন ইতিমধ্যেই আকাশে 6ষ্ঠ জেনারেশন ফাইটার জেট উড়িয়ে দিয়েছে। তাই এই মুহূর্তে ভারতের সামনে বিকল্প রয়েছে প্রধানত দুটি, এক হচ্ছে সুখোই এবং 2 হচ্ছে F-35। এবং এখন ভারতের হচ্ছে শাঁখের করাতের অবস্থা যে শ্যাম রাখি না কুল রাখি। মনে হয় বেটার হবে দুজনকেই সন্তুষ্ট করা, কারণ সুখোই এবং F-35 দুটোরই পজিটিভ এবং নেগেটিভ দুটো দিকই রয়েছে। সুতরাং কোনটা ভালো হবে এটা নিয়ে যেমন সন্দেহ রয়েছে, তেমনি ভারতের এই মুহূর্তে চীন এবং পাকিস্তানকে টক্কর দেওয়ার জন্যে এবং পাকিস্তানের নয়া ছেলে বাংলাদেশকে টক্কর দেওয়ার জন্যে এই মুহূর্তে পঞ্চম প্রজন্মের রাডারকে ফাঁকি দিতে সক্ষম স্টেলথ ফাইটার জেট পেতে হবেই, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনাদের মতামত জানাবেন, আমিও সমৃদ্ধ হব। ভালো থাকবেন, নমস্কার।